একটি ছোট্ট গ্রাম, চারপাশে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর পাখির ডাক। এই গ্রামেই থাকত দুই ভাই, রঘু আর সোহাগ। তাদের বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, দুই ভাই একসাথে থাকবি, তাহলেই সংসার টিকবে। বাবা মারা যাবার পর থেকেই রঘু হয়ে উঠল অলস। আরও একটু ঘুমাই, কাজ কাল করব। সূর্য মাথার উপর উঠলেও রঘুর ঘুম ভাঙে না। অন্যদিকে সোহাগ ভোর 4টেয় উঠে মাঠে যায়। এই জমি আমাদের জীবন, আমাকে লড়তেই হবে। ছোট ভাইয়ের ঘামে ভিজে ওঠে জমি। দাদা, ঘরে চাল প্রায় শেষ। তুই আছিস তো, সব দায়িত্ব কি আমার? অলস মানুষ নিজের দোষ কখনো দেখে না। একদিন রঘু দেখে সোহাগের পরিশ্রমে জমি ফলন দিচ্ছে। আমি বড় ভাই, জমি যদি আমার হয় তাহলে তো আমি মানি। তার মনে জন্ম নিল ভয়ঙ্কর লোভ। রঘু কাগজপত্রের লোভ ডাকে। সব জমি আমার নামে করে দাও, ও কিছু বোঝে না। বিশ্বাস ভেঙে যায় সবচেয়ে কাছের মানুষই। দাদা, এটা কি করলে? আইন আমার পক্ষে, তুই কিছুই পাবি না। ছোট ভাইয়ের পা থেকে মাটি সরে গেল। সোহাগের কিছুই রইল না, না জমি না টাকা। ভগবান, তুমি আছো তো? আমি ভাঙব না। সে অন্যের জমিতে মজুর হয়ে কাজ শুরু করল। জমি পেলেও রঘু কাজ করল না। এত জমি পড়ে আছে, কি লজ্জা! ফসল নষ্ট হল, ঋণ বাড়ল। পরিশ্রমী সোহাগ ধীরে ধীরে আবার দাঁড়িয়ে গেল। ঘাম ঝরালে ভগবান মুখ ফেরান না। আর রঘু হারাতে লাগল সব। ভাই, আমাকে ক্ষমা করো, আমি লোভী ছিলাম। ক্ষমা করলাম দাদা, কিন্তু মনে রেখো, পরিশ্রম ছাড়া কিছুই টেকে না। দু ভাই আবার এক হলো, এইবার সত্যিকারের মানুষ হয়ে। অলসতা মানুষকে নিঃস্ব করে, আর পরিশ্রম মানুষকে রাজা বানায়। সেই থেকে দুই ভাই একসাথে সংসার করতে লাগলো। তাদের সংসারে খুব উন্নতি হলো। এই জন্য দু ভাই একসাথে থাকার জন্য বলেছিল বাবা। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিডস বয় কার্টুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা বাজিয়ে দাও। পারলে লাইক কমেন্ট শেয়ারও করে দাও এরকম ইন্টারেস্টিং কার্টুন ভিডিও দেখার জন্য।